আমি ফুটি কিনে নিয়ে এসেছিলাম আমাদের পাশের পাড়ার দোকান থেকে। এবার আজকে সকালবেলা ছেলেকে বলেছিলেন যে ফুটিটা খেয়ে নে গিয়ে। ফুটিটা খেতে গেছে, ও হাফটার মতো খেয়ে নিয়েছিল ফুটি। খাওয়ার পরে মনে ওই পোকার মতোই একটা তেলের সাপের মতো কিছু একটা হবে, ও টানছিল। টানার পর ওর বাবাকে গিয়ে বললো, পাপা এটা দেখো তো কি। তারপর আমরা দেখে যখন নিয়ে গেলাম দোকানে, যার থেকে নিয়েছে সে বললো কি এটা সাপের বাচ্চা হবে। তারপরে উনি যার থেকে মাল নিয়েছে তাকে ফোন করেছে, উনি আবার জানি না কি কথা হলো। তারপর তো এখন আমার ছেলে হসপিটালে ভর্তি, বমি করছে, এখন স্যালাইন চলছে, হসপিটালে ভর্তি আছে। হঠাৎ ফুটি কোথা থেকে পাওয়া গেছে? হ্যাঁ, এই ফুটি আমার কাছে আছে, এখনো ব্যাগের মধ্যে রেখেছি। থানায় কমপ্লেনটা করতে এসেছেন? হ্যাঁ, ওখান থেকেই বললো হসপিটাল থেকে যে থানায় গিয়ে কমপ্লেন করতে। কি আর বলবো, এরকম চাইছি আর যাতে কোনো বাচ্চার সাথে আমরা চাইছি এটা ব্র্যান্ড হয়ে যাক। এই দেখুন, এই যে আমরা চাইছি এটা ব্র্যান্ড হয়ে যাক, এরকম কাগজের মধ্যে কোনো কিছু বাচ্চাদের এরকম খাবারের জিনিস যাতে নাই হোক। আর আমরা যথেষ্ট শাস্তি চাইছি। এরকম আজকে আমার সন্তানের সাথে হয়েছে, পরবর্তীকালে যাতে আর কারো সন্তানের সাথে না হয় এই জিনিসটা। খেতে গিয়ে এরকম অবস্থা হয়েছে? হ্যাঁ, আজকে আমার ছেলেটা অর্ধেকটা খেয়েই নিয়েছে প্রায় বলতে গিয়ে। সে আমার ভর্তি বিয়ন বসে এখনো। থানায় কমপ্লেন করতে? থানায় আমি কমপ্লেন করছি। কার against এ? আমি এখন আমাদের দোকানদারের এগেনস্টে করছি, তারপরে দেখি কি করা যায়। আর স্যাররা যেরকম বলবেন, প্রশাসনের উপর ভরসা। আপনার নাম? রজত দাস। अन्य खबरों को देखने के लिए पेज को अवश्य लाइक, फॉलो एवं सब्सक्राइब करें। धन्यवाद।